আজকে আমি ছোটদের জন্যে বানিয়ে দেখাচ্ছি ব্রেড পোহা বা ব্রেড মশলা। এখানে ক্যাপসিকাম, শসা, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, মটরশুঁটি, পেঁয়াজকলি, পেঁয়াজ, রসুন, আদা, এরকম সমস্ত সবজি নিয়েছি। আর সমস্ত সবজি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। অল্প করে আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে এটা হচ্ছে আটার ব্রেড বা আটার পাউরুটি। পাউরুটিটাকে এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। বাচ্চাদের একটু কালারফুল বা একটু রান্নাগুলো পদ্ধতি পাল্টে দিলে, ঝালটা কম দিয়ে বাচ্চারা খুব ভালোভাবে সেটা খায়। আমি আমার ছেলেরা যখন ছোট ছিল তখন আমি সমস্ত সবজি খুব অল্প অল্প করে খাওয়াটা শিখিয়েছি। যেমন ডালের মধ্যে উচ্ছে, পেঁপে এগুলো দিয়েও বাচ্চাদের খাওয়ানো ছোটোবেলা থেকে দরকার। আর যেটা আমার হচ্ছে আমার ছেলেরাও যেমন শিম, পটল, মূলো, পেঁপে এসব খেত না। আমি কিছুটা পদ্ধতি পাল্টে বা কালারফুল করে সমস্ত তরকারি করে বা খাওয়াতাম। আর আগে দিতাম, দিয়ে বলতাম আগে খাও, তারপরে বলো কেমন হয়েছে, তারপর আমি বলবো যে কি রান্না করে তোমাকে দিয়ে দেবো। ওইভাবে আমি ওদেরকে খাওয়া শিখিয়েছি। সমস্ত সবজি খাই। শুধুমাত্র সজনে ডাঁটাটা আমি কোনোদিন ওকে খাওয়াতে পারিনি। শুক্তো খাবে কিন্তু সজনে ডাঁটা খায় না। যেখানে কোনোদিন পটল খেত না সেটাও আমি খাইয়েছি। সে পটলের ভর্তাই বলুন বা পটল পুড়ে নিয়ে শিম ভর্তা, কাঁচকলার খোসা আর ভর্তা, এগুলো খুব ভালোবাসে। এই জন্য বাচ্চাদের সবসময় একটু কালারফুল বা একটু আলাদা করে খাওয়ালে ওরা খুব ভালোভাবে খায়। যাক, আমি আপনারা তো রান্নাটা দেখছেন আমি কীভাবে করছি। সমস্ত সবজি এইভাবে ভেজে নিয়েছি, দিয়ে পাউরুটিগুলো এরকম পিস করে কেটে নিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে যেমন করে চাউমিন করে অল্প করে একটু, এটা আমি চাউমিনের মশলা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়েছি। আর এটা অফ করে দিয়ে শসা আর একটু বাটার দিয়ে দিয়েছি। এইভাবে বানাবেন। আর ডিম সেদ্ধ বা ডিমের অমলেটের ঝুড়ি করেও এটা দেওয়া যেতে পারে। আমি এখানে ডিম সেদ্ধ কুচি দিয়েছি, দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে ফেলুন। ছোটরা তো খুব ভালোভাবেই খাবে, বড়রাও লোভ সামলাতে পারবে না। এইভাবে বানিয়ে ফেলুন ব্রেড পোহা বা ব্রেড মশলা। কমেন্ট করে জানান কেমন হয়েছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মি।